চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে নিউজিল্যান্ড বাংলাদেশকে পরাজিত করেছে। আমার ধারণা ছিল এই ম্যাচে বাংলাদেশ হয়তোবা নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে। আনফরচুনেটলি সেটা সম্ভব হয়নি। এই পরাজয়ের সাথে, সাথে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বেরিয়ে গেছে। তো এখন অনেকে বাংলাদেশের প্লেয়ারদের সমালোচনা করতে পারেন। তবে আমি এই বিষয়টি একটু ভিন্নভাবে দেখতে চাই। আমি ২ টি গ্রুপকে দায়ী করব বাংলাদেশের শোচনীয় পরাজয়ের জন্য। এর অন্যতম একটি গ্রুপ হচ্ছে যারা বাংলাদেশের বিগত কয়েক মাসের ক্রিকেট স্কেজুয়াল দেখাশোনা করেছে অর্থাৎ ক্রিকেট বোর্ড। এবং আরেকটি গ্রুপ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সাথে বিশেষ করে লিডারশিপে যারা ছিলেন, কোচ এবং অধিনায়ক অর্থাৎ যারা লিডারশিপ গ্রুপে ছিলেন। তো যারা বাংলাদেশের ক্রিকেট স্কেজুয়ালটা মেইনটেইন করেছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বাংলাদেশ বিগত ৪-৫ মাসে টেস্ট সিরিজ এবং টি-20 ম্যাচ খেলেছে বেশিরভাগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছে মাসব্যাপী এবং প্রিমিয়ার লিগ খেলার পরই বাংলাদেশ পাকিস্তানের উদ্দেশ্যে চলে যায় এবং ওইখানে পাকিস্তান এ টিমের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলে। আপনি যদি অন্যান্য টিমের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখতে পাবেন আপনি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজ খেলেছে, ইংল্যান্ড ইন্ডিয়ার সাথে ওডিআই সিরিজ খেলেছে, পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড একটি ট্রাই নেশন সিরিজ খেলেছে। কিন্তু বাংলাদেশ এই টি-20 মাসব্যাপী খেলার পরই ওয়ান ডে আইসিসির একটি বড় আসর খেলতে চলে গেছে। অপরদিকে বাংলাদেশে যারা লিডারশিপের দায়িত্বে ছিলেন, বিশেষ করে ম্যাচ চলাকালীন যারা প্ল্যান করেছেন, তাদের প্ল্যানটা সেরকম আন্তর্জাতিক মানের হয়নি। আপনি যদি খেয়াল করেন নিউজিল্যান্ডের এগেনস্টে একজন বাড়তি স্পিনার নিয়ে খেলার কথা। নিউজিল্যান্ড সাধারণত পেস বোলারদেরকে ভালোভাবে খেলে থাকে এবং পাকিস্তানের যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনে পেসাররা কিন্তু সেরকম সুবিধা পাচ্ছেন না। তারপরও বাংলাদেশে নাহিদ রানাকে খেলানো হয়েছে। আমি এর আগে আরেকটি ভিডিওতে বলেছিলাম নাহিদ রানা যদি খেলেন এবং বাংলাদেশ যদি সেকেন্ড হাফে বোলিং করে তাহলে উনি ভালো পারফরমেন্স দিতে পারবেন না। মুস্তাফিজুর রহমান উনি ভালো বোলিং করেছেন। উনার বোলিং কোয়ালিটি এবং বোলিং স্টাইল ওই কন্ডিশনের সাথে ভালোভাবে গিয়েছিল। বাংলাদেশের স্পিনাররা ভালো বোলিং করেছেন। আমি মনে করি ওই ম্যাচে আরেকজন বাড়তি স্পিনার নিয়ে খেলানো যেত। তবে এই প্ল্যানগুলো যারা করেছেন তারা সম্পূর্ণভাবে রূপে ব্যর্থ হয়েছেন এবং সেটা বাংলাদেশ ক্রিকেট দর্শকদের জন্য খুবই হতাশাজনক এবং আমি মনে করি ওনারা জবাবদিহি করা উচিত।